ঘড়ির কাঁটায় রাত্রি 12টা, স্বাগত 2016। পুরনো অতীত পেছনে ফেলে মহাকালের পাতায় যুগ নতুন বছর। ইংরেজি নববর্ষ বরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। উচ্ছ্বাস, উল্লাস, উদ্দীপনায় নতুন বছর বরণ করেন তারা। বাংলাদেশের আরও এগিয়ে যাবার প্রত্যয় তাদের কণ্ঠে। সুখী, সমৃদ্ধ, কলহমুক্ত একটা বাংলাদেশ প্রত্যাশা করি 2016 সাল থেকে। সুখের বার্তা নিয়ে আসুক সবার জন্য। দুর্নীতিমুক্ত, সুখী, সমৃদ্ধি বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশে পদ্মা সেতুর মতো একটি বৃহৎ উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। আমরা চাই 2016 সালের শুরুটা হোক এমন সাফল্যমণ্ডিত। বিদায়ী বছরের শেষ রাত্রি 31স্টের আয়োজন উপলক্ষে রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানী সহ বিভিন্ন স্থানে জোরদার করা হয় নিরাপত্তা। যানবাহন নিয়ন্ত্রণের পাশাপাশি ডগ স্কোয়াড দিয়েও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলার ভয়াবহতার বিষয়টি মাথায় রেখে এ ধরনের নিরাপত্তা নেওয়া হয় বলে জানান র্যাব মহাপরিচালক। আমাদের ইন্টারন্যাশনাল বর্ডারের মধ্যে সীমাবদ্ধ নয়, আঞ্চলিক প্রেক্ষিত এবং বৈশ্বিক প্রেক্ষিতে কিন্তু নিরাপত্তা চিন্তা করতে হয়। আপনারা দেখবেন যে সারা বিশ্বব্যাপী কিন্তু এবছর বিশেষভাবে নববর্ষ উদযাপিত হচ্ছে, বিশেষ শৃঙ্খলার মধ্যে থেকে, বিশেষ নিরাপত্তার মধ্যে থেকে। আর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বর্ষবরণের পাশাপাশি সবার নিরাপত্তার কথা বিবেচনা করা হয় বলে জানান ডিএমপির কমিশনার। গুরুত্বপূর্ণ রাস্তায় আমাদের সাদা পোশাকে এবং ইউনিফর্মে ডিএমপির পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে, গাড়ি তল্লাশি করা হচ্ছে, সন্দেহভাজনদেরও তল্লাশি করে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। পুরনো দিনের সব গ্লানিকে পেছনে ফেলে অনাগত দিনে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশা সবার। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা।